আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে পেয়ারা মাখা খাবো। তো একটা পেয়ারা নিয়েছি, এখন এই পেয়ারাটাকে আমি কেটে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন হচ্ছে আমি পেয়ারাটাকে কেটে নিলাম, দুই ভাগ করে নিয়েছি। আর এই যে একটু করে এগুলো ফেলে দিব। তারপর হচ্ছে এখন হচ্ছে স্লাইস করে নেব। স্লাইস, মাশাআল্লাহ, পেয়ারাটা কিন্তু একদম ফ্রেশ। পেয়ারা মাখা রাস্তার ধারে যে মামারা পেয়ারা বিক্রি করে, সে পেয়ারা মাখা করতেছি। এভাবে একটু কেটে নিতে হবে, একটু কিপটামি করে কাটতেছি, কারণ পেয়ারাটা বেশি কেটে ফেলে দেওয়ার মানে হয় না। টাকা দিয়ে কিনে আনছি, সেজন্য ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বিচিটা ফেলে দিতে পারেন, আমি এই যে বিচিটা সহ রাখছি। এটা খাওয়া অবশ্য ঠিক না, এটা নাকি হজম হয় না, ডাক্তাররা বলে। তো পেয়ারা কাটা হয়ে গেছে। এখন হচ্ছে পেয়ারাগুলো আমি নিয়ে নিচ্ছি বাটিতে। এই যে বাটিতে নিয়ে নিলাম, এটা আমি ধুয়ে নিয়েছি, কিন্তু একদম পেয়ারাটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এখানে আমি মশলাগুলো অ্যাড করবো একে একে। এটা এক সাইডে রেখে দিলাম। এখন একটা কাঁচামরিচ, ছোটো একটা কাঁচামরিচ দিচ্ছি, কুচি কুচি করে, একদম কুচি কুচি করে একটা কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে আজকে হচ্ছে পেয়ারা মাখাটা খাবো। তো কাঁচামরিচটা আমার কাটা হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজ। একটা পেঁয়াজ নিয়ে আসম। এই যে একটা কুচতে কুচতে মিনি পেঁয়াজ পেয়ে গেছি, এই মিনি পেঁয়াজটা হচ্ছে এখন আমি দিব। কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো না, কাঁচা পেঁয়াজ খেলে নাকি গায়ের সাথে কি মানে ফেরেস্তা আসে না গায়ের পাশে। তো সেজন্য আর কি হুজুররা ওয়াশ করে শুনছিলাম কাঁচা পেঁয়াজটা একটু কম খাওয়ার চেষ্টা করি। কি করব, আজকে পেয়ারা মাখা খাবো, সেজন্য একটু করে দিচ্ছি। একটু করে দিলে যে এই পেঁয়াজ, আর বেশি করে দিলেও সেম পেঁয়াজ, কিন্তু কাঁচা খাওয়া ভালো না, সেজন্য আর কি। তো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি কিন্তু শেফদের মতো পারি না, তারপরও চেষ্টা করেছি একটু শেফ হওয়ার। তো পেঁয়াজটাকে এখন আমি নিয়ে নিলাম। তারপর লাগবে মোস্ট ইম্পর্টেন্ট ধনিয়া পাতা। ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতা ছাড়া আমার চলেই না। এখন হচ্ছে আমি ধনিয়া পাতাটাকে একদম কুচি কুচি করে নেব, একদম কুচি 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 করে নিচ্ছি। আমা চাষে পেঁয়াজটা ছোট কিন্তু ঝাঁজ বেশি। এই পেঁয়াজটা কাটার পরে আমার চোখটা এমন জ্বালা করতেছে, চোখ দিয়ে পানি চলে আসছে। যাক, পেঁয়াজের জন্য কান্না করার কেউ নাই, তো সেজন্য মানুষকে কান্না করে আর কি। ধনিয়া পাতাটাও কাটা হয়ে গেল। এখন হচ্ছে ধনিয়া পাতাগুলো নিয়ে নিলাম, একটু লবণ নিয়ে আসামো। এখন আমি এটা মাখাবো। কাসুন্দি দাও, কাসুন্দি দাও। এই যে কাসুন্দি, একটা কাসুন্দি এনেছি। কাসুন্দিটাকে এভাবে একটু নেড়ে নিতে হবে, না হলে কিন্তু এটা বোতলের নিচে মানে কাসুন্দিগুলো বসে থাকে। নেড়ে নিলে ভালো। এখন হচ্ছে কাসুন্দি দিয়ে দিচ্ছি। ওহ, সরিষার ঝাঁস আর একটু বেশি করে দিই। মাশাআল্লাহ, এই পেয়ারা মাখাটা কিন্তু খুব মজা হবে। এবার হচ্ছে দিব সামান্য একটু লেবুর রস। একটু লেবুর রস দিচ্ছি, বেশি না, সামান্য একটু। তারপর দিব লবণ। কাসুন্দিটা কিন্তু লবণ ছাড়া, লবণ একটু বেশি দিতে হবে। এবার চামচ দাও, চামচ দিয়ে মিক্সিং করার পালা। তো এভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, কাঁটা চামচ দিয়ে। চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, আমি হাত দিয়ে মেশাচ্ছি না, কাঁটা চামচ দিয়ে মেশাচ্ছি। তো আমার হচ্ছে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর। এখন হচ্ছে খাওয়ার পালা, মা মেয়ে দুইজন মিলে খাবো। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। সেই সাবধান। ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।